ওয়েলকাম টু স্টাডি উইথ ফান ইউটিউব চ্যানেল। আজকে এই ভিডিওতে আমরা আইসিডিএস সম্পর্কিত রচনা নিয়ে আলোচনা করব। রচনার বিষয়বস্তু হলো শিক্ষা বিস্তারে গণমাধ্যমের ভূমিকা। শিক্ষার নীতি নিয়ে চলে গণমাধ্যম, সে কথা কজন বোঝে? বোঝে শুধু উত্তর। ভূমিকা: মানব সভ্যতা ক্রমপরিবর্তনশীল। পরিবর্তনের পথ মানবের ব্যবহারিক জীবনে নানাবিধ পরিবর্তন ঘটে চলেছে। বিজ্ঞানের আবিষ্কারের হাত ধরে মানুষের জীবন হয়ে উঠেছে পরিপূর্ণ। প্রাচীন যুগে শিক্ষার মাধ্যম ছিল পুস্তক ও গুরুকৃত উপদেশবাণী। গণশিক্ষার তেমন প্রয়াস দেখা দেয়নি, কিন্তু বর্তমান যুগে শিক্ষা বিস্তারে নানাবিধ গণমাধ্যমগুলি ব্যবহৃত হচ্ছে। গণমাধ্যম কি? গণ কথাটির অর্থ জনসাধারণ। তাই গণমাধ্যম বলতে বোঝায় যে মাধ্যমে জনগণের নিকট কোনো বিশেষ তথ্য, কোনো বিষয়ের আলোচনা, শিক্ষামূলক প্রতিষ্ঠান বা বিনোদনের উপাদানকে পৌঁছে দেওয়া হয়। অর্থাৎ গণমাধ্যমের মধ্য দিয়ে জনগণের কাছে সঠিক তথ্যকে পৌঁছে দেওয়া সম্ভব। আধুনিক বিশ্বে গণতন্ত্রকে সফল করতে গণমাধ্যমগুলির ভূমিকা অপরিসীম। বিভিন্ন গণমাধ্যম ও শিক্ষা বিস্তার। আধুনিক যুগে বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতির কারণে নানাবিধ গণমাধ্যম গণসংযোগ গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে। এই মাধ্যমগুলিকে আবার শিক্ষা বিস্তারে কাজে লাগানো হচ্ছে। সংবাদপত্র। গণমাধ্যম হিসাবে সংবাদপত্রের ভূমিকা অপরিসীম। দেশ, সমাজ, অর্থনীতি, রাজনীতি, বিশ্ব ইত্যাদি বিষয়ে সংবাদ প্রতিদিন মানুষের কাছে পৌঁছে দিচ্ছে সংবাদপত্র। এর ফলে জনগণ বর্তমান পরিস্থিতি সম্পর্কে জ্ঞান লাভ করছে। দূরদর্শন। শিক্ষা বিস্তারে দূরদর্শনের ভূমিকা অপরিসীম, কেননা দূরদর্শন দৃশ্যশ্রাব্য মাধ্যম। তাই নিরক্ষর মানুষ দূরদর্শন থেকে খুব সহজে শিক্ষা লাভ করতে পারে। বিভিন্ন ধরনের চ্যানেল থেকে খুব সহজে শিক্ষা লাভ করা যায়। দূরদর্শনের মাধ্যমে অন্যান্য মাধ্যম থেকে বেশি সফলভাবে শিক্ষা বিস্তারে কাজে লাগানো যায়। রেডিও। শিক্ষা বিস্তারে রেডিও দীর্ঘকাল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছে। রেডিও কেবল বিনোদনের মাধ্যমই ছিল না, তাতে নানান শিক্ষামূলক অনুষ্ঠান হতো। কৃষকদের চাষের উন্নতির পরামর্শ থাকত। দেশ বিদেশের নানান খবর সেখানে পাওয়া যেত, যা জনগণকে দেশ ও বিশ্ব সম্পর্কে অবগত করত। ইন্টারনেট। আধুনিক বিশ্বে সবথেকে জনপ্রিয় গণমাধ্যম ইন্টারনেট। ইন্টারনেট জ্ঞানের ভাণ্ডার। বিশ্বের যে কোনো জায়গা, যে কোনো বিষয় সম্পর্কে জ্ঞান লাভ করা যায়। ইন্টারনেট ছাড়া বর্তমানে শিক্ষা গ্রহণ এক বিন্দু চলে না। আধুনিক শিক্ষার অঙ্গ ইন্টারনেট। জনটা হবে না। দেশ বিদেশ, অর্থনীতি, রাজনীতি, সংস্কৃতি, মনীষী, বিজ্ঞান, ইতিহাস, মনোবিদ্যা ইত্যাদি সব বিষয়ের অজস্র তথ্য ইন্টারনেটে সহায়তায় জানতে পারি। ইন্টারনেট জ্ঞানের গভীরতাকে বৃদ্ধি করে। নেতিবাচক দিক। এসব গণমাধ্যমগুলির নেতিবাচক দিকও রয়েছে। সংবাদপত্র কখনো কখনো
ব্যবসায়ীর স্বার্থে কোনো গোষ্ঠী বা দলের মতাদর্শ প্রচারক হয়ে জনগণকে বিভ্রান্ত করে। দূরদর্শনের শিক্ষামূলক অনুষ্ঠানের থেকে বিনোদনের নামে অশ্লীল কুরুচিকর অনুষ্ঠানের বাহুল্য বাড়ছে। রেডিও হয়ে পড়ে কুরুচিকর কথার বুদ্ধিদীপ্ত শ্রবণ যন্ত্র। ইন্টারনেট জ্ঞান নয়, মনোরঞ্জনের মাধ্যম। গণমাধ্যমগুলি যত না প্রকৃত শিক্ষা বিস্তার করে, তার অধিক ভোগবিলাসের দিকে মানুষকে নিয়ে যাচ্ছে ব্যবসায়িক স্বার্থে। উপসংহার: মানুষের শিক্ষার শেষ নেই, জ্ঞানের পরিসর অসীম। তাই এটা পরিসর হবে। তাই নানান নেতিবাচক দিক থাকলেও এর গুরুত্ব অস্বীকার করা যায় না। উন্নয়নশীল দেশগুলোতে শিক্ষা বিস্তারে গণমাধ্যম শক্তিশালী ভূমিকা পালন করে। তাই সরকারকে এক্ষেত্রে শক্তিশালী ভূমিকা নিতে হবে। প্লিজ সাপোর্ট মাই ইউটিউব চ্যানেল। আর এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। আর আপনাদের কোন কোন বিষয়ে ভিডিও লাগবে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।